নদীর ধারায় রাখা চটের ব্যাগটাকে মন্টু আস্তে আস্তে তুলল। অ্যাকচুয়ালি বস্তার নিচে দুটো শোল মাছ এসে রেস্ট নিচ্ছিল। টর্চের আলো তাদের উপর পড়ার সাথে সাথেই তারা ডেঞ্জার বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মন্টু তাদেরকে এক এক করে ধরে নিল। অ্যাকচুয়ালি রাত্রেবেলা মাছ ধরতে যাওয়ার অনেক ডেঞ্জার আছে, কিন্তু করতে পারলে এর মজাই অন্যরকম। মিষ্টি জলের নদীর ধারায় এই সময়তে অনেক মাছ রেস্ট নেয় কিংবা লুকিয়ে থাকে। তার সাথে জল যখন এরকম কাঁচের মতো পরিষ্কার হয় তখন খুব ইজিলি বোঝা যায় মাছ কোথায় লুকিয়ে আছে। এরকম অগভীর জলের ধারায় সাধারণত পাথরের তলায় মাছ লুকিয়ে থাকে, আর মন্টু এরকম পাথরের তলা থেকে এক এক করে মাছ ধরতে শুরু করলো। তবে আজকে মন্টুর মেন টার্গেট এই শোল মাছগুলো নয়, বরং মিষ্টি জলের নীল চিংড়ি। এই চিংড়িগুলো সাধারণত ইন্দোনেশিয়াতে পাওয়া যায় এবং এরা পাথরের পরিবর্তে ঝোপঝাড়কে নিজেদের লুকোনোর জায়গা হিসেবে বেশি পছন্দ করে। আজকে তার ভাগ্যটা সত্যিই ভালো ছিল, তাই একটা ঝোপ তোলার পরে এসে কয়েকটা নীল চিংড়ি খুঁজেও পেল। এই চিংড়িগুলো খুবই রেয়ার, অথচ এদের টেস্ট নর্মাল চিংড়ির মতোই। কিন্তু স্পেশাল ব্যাপার হলো এই চিংড়িগুলোকে অনেকে অ্যাকোরিয়ামে রাখার জন্য কেনে, তাই এদের দাম নর্মাল চিংড়ির থেকে অনেক অনেক বেশি হয়।